পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকের চাষিদের মুখে এখন হতাশার ছাপ। 1 বিঘা জমিতে আলু চাষ করতে যেখানে খরচ হয় 40 থেকে 45 হাজার টাকা, সেখানে মাঠ থেকেই পচন ধরা আলু উঠে আসছে। স্থানীয় চাষিরা জানাচ্ছেন, গাছ ভালো থাকলেও জমি থেকে তুলতেই দেখা যাচ্ছে আলুতে পচন ধরেছে। অনেক গাছ শুকিয়ে গেছে, ফসল প্রায় নষ্ট। এই অবস্থায় চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি জানতে চাওয়া হলে রায়না 2 ব্লকের এডিও অভিজিৎ দেওয়ারি জানান, তিনি আজ ক্ষতিগ্রস্ত জমিগুলি সরজমিনে পরিদর্শন করেছেন। কি কারণে আলুর এমন অবস্থা তা খতিয়ে দেখা হচ্ছে। চাষিদের দাবি, প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়, না হলে বড়সড় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বলবো বলুন না, যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যা করেন তিনি করবেন। একটু যদি মানে দেয় আমাদেরকে, তাহলে আমরা বাঁচবো, না হলে আমরা আর কি করবো, কোত্থেকে ঋণ ফিন দেবো ব্যাংকের, হ্যাঁ এই চিন্তা। হ্যাঁ যাই হোক করে যদি একটু মুখ তুলে তাকান। তার মানে আপনি 5 বিঘা জমি চাষ হ্যাঁ, করেছেন? 5 বিঘা জমি চাষ করি। গড় 40,000 টাকা করে খরচা হলে 2 লাখ টাকা খরচা তুলছেন। তা আলুর অবস্থা কি রকম? আলুর অবস্থা খুব ভালো নয়। গাছ থেকে যখন তোলা হচ্ছে হালকা পচা ভাব দাগি বেরোচ্ছে, চোখ দাগি বেরোচ্ছে। এটা কি গোতান অঞ্চলে কোন মাঠটা ওটা? এটা ওই দক্ষিণ মাঠ, কুসুম মাঠ। গত 20 তারিখের যে একটা বৃষ্টি এবং তার সঙ্গে শিলাবৃষ্টির কিছুটা প্রকোপ হয়েছিল আমাদের ব্লকে, তার ফলে আমাদের রায়না 2 নম্বর ব্লকে যে আলুর যে সমস্ত মৌজাগুলো ছিল যেখানে লাগানো হয়েছিল, মোটামুটি আমাদের রায়না 2 নম্বর ব্লকে 2800 হেক্টর মতন আমাদের পটাটোর কভারেজ আছে। তার মধ্যে বেশ কিছু এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 20 তারিখ থেকেই বিভিন্ন পর্যায়ে আমরা মাঠে ভিজিট করেছি। বিশেষ করে গোতান, বড় বৈনান, কাইতির কিছু পার্ট এবং আরুই জিপির কিছু পার্ট কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সরেজমিনে তদন্ত করে আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি, মোটামুটি আমাদের প্রায় 20টি মৌজাতে কিন্তু আলুর জন্য অ্যাফেক্টেড হয়েছে এবং সেই রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়েছি। তো এরপরে রিপোর্টের পরিপ্রেক্ষিতে তারা হয়তো ব্যবস্থা নেবেন। তো যেটা শস্য বিমা করা হয়েছিল গত রবি 2024-25-এ, গত 31শে জানুয়ারি পর্যন্ত তার ডেট কভার হয়ে গেছে। তো এবারে যেটা ছিল, কৃষকদেরকে কোনো প্রিমিয়াম দিতে হয়নি, পুরোটাই রাজ্য সরকার বিয়ার করেছেন। তো এর ফলে অনেক কৃষক কিন্তু শস্য বিমার অন্তর্ভুক্ত হয়েছেন। আলু এবং বোরো ধান মিলে প্রায় আমাদের ব্লকে 30,000-এর মতন এরকম কৃষক অ্যাপ্লাই করেছে। যে সমস্ত কৃষক অ্যাপ্লাই করেছেন শস্য বিমার জন্যে, ওই দিন ডিউ ডেটে আমরা তাদের সোয়িং সার্টিফিকেট আমরা দিয়ে দেবো। যদি পরবর্তীকালে বিএসবি স্কিমের যদি কোনো ক্ষতিপূরণ আসে, কৃষকদের সরাসরি তাদের অ্যাকাউন্টে শস্য বিমার ক্ষতিপূরণ চলে যাবে।